আচ্ছা, আপনি কি কখনো এমন ওষুধের নাম শুনছেন যেটা তৈরি হয় এক ধরনের বিশেষ গাছের পাকা ফলের বীজ থেকে, যেটা দেখতে হুবহু বাদামের মতো? হ্যাঁ, আমি মূলত বলছি হরস চেস্টনাট গাছের কথা। আর এই বীজ থেকেই কিন্তু তৈরি হয় হোমিওপ্যাথির অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী ওষুধ এসকুলাস হিপ। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো নিউ ইয়র্কের বিখ্যাত একজন চিকিৎসক ডাক্তার হেলবিগের আবিষ্কৃত এই ওষুধটার এমন কিছু প্রধান লক্ষণ যা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন কখন এই ওষুধটা আপনার ব্যবহার করা উচিত। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। এসকুলাস হিপের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো শরীরের বিভিন্ন জায়গায় ভারবোধ। রোগীর বারবারই মনে হয় শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে তার রক্ত জমে আছে। এই অতিরিক্ত রক্ত জমাটা মাথায় হতে পারে, লিভারে হতে পারে, কিংবা অন্য যে কোনো অর্গানে হতে পারে। একটা অস্বস্তিকর ভারী ভাব এই রোগীকে বারবার তাড়িয়ে নিয়ে বেড়ায়। এবার আসি এর পরবর্তী একটা লক্ষণে। এই লক্ষণটা এই রোগীর মলদার রিলেটেড। আপনি কি কখনো এই ধরনের মানুষ বা রোগী দেখছেন যারা বারবার কমপ্লেন করে যে তাদের মলদারের মধ্যে ছোট কাঠি ঢুকে আছে, কিংবা ওই মলদার সারাক্ষণ শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, ভেতর থেকে যেন আগুনের তাপ বেরোচ্ছে, প্রচন্ড জ্বালা করতেছে এবং প্রচন্ড চুলকাচ্ছে? পরবর্তী আরেকটা যে লক্ষণ বলবো সেটা হলো এই রোগীর অলওয়েজ মনে হয় কোমরে তার এক টানা ব্যথা চলে। কোমরের ব্যথা এই রোগীর পিছু কখনোই ছাড়ে না। শুধু এই কারণে এই রোগী একদম সোজা হয়ে কখনোই চলাফেরা করতে পারে না। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের প্রবলেমের সাথে যদি কারো কোমর ব্যথা এইভাবে অ্যাড হয়, তাহলে মোটামুটি ভাবে প্রায় চোখ বন্ধ করে এই ওষুধটাকে সাজেস্ট করা যেতে পারে। এখানে একটা অদ্ভুত বিষয় কিন্তু লক্ষ্য করা যায়। বসা থেকে উঠতে গেলে কিংবা মাথা নিচু করলে এই ব্যথা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে যায়। আরেকটা মজার ব্যাপার হলো এই রোগী নিজে গরম কাতর হলেও তার কোমরের যে ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু ঠান্ডায় বাড়ে এবং গরম সেক দিলে কমে যায়। মাঝে মাঝে এই যে ব্যথাটা, এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। আরো একটা লক্ষণ, এই লক্ষণটা হোমিওপ্যাথির আরেকটা ওষুধ আছে নাক্স ভূমিকা, এই লক্ষণটা ওই লক্ষণের সাথে মেলে। রোগীর বারবার পায়খানার বেগ আসে, কিন্তু রোগী যখনই টয়লেটে যায় তখন তার পায়খানা হয় না। সবশেষে একটা বিষয় জানা খুব জরুরি, সেটা হলো এই রোগীর প্রকৃতিটা আসলে কি। এই রোগীরা হন অত্যন্ত গরম কাতর। তারা সব সময় ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, খোলামেলা জায়গায় এই জিনিসগুলো অনেক পছন্দ করেন। এই রোগীরা গরম কিন্তু একদমই সহ্য করতে পারে না। তাহলে আমরা যদি এক লাইনে বলতে চাই, তাহলে এইভাবে বলতে পারি, এই রোগীদের শরীরে ভারী ভাব, মলদারে কাঠির মতো অনুভূতি, কোষ্ঠকাঠিন্যের সাথে কোমর ব্যথা এবং এই সঙ্গে সঙ্গে গরম কাতরতা, এই কম্বিনেশন যদি আমরা দেখি, তাহলে আমরা এসকুলাস হিপের কথা মাথায় নিয়ে আসবো। তবে হ্যাঁ, যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। আজকের তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে আমার চ্যানেল জু হোমিও নেটকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।